আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেওয়াতুর অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। সঙ্গে আছেন মোহাম্মদ শফিউর রহমান, সহকারী শিক্ষক, বীরজন উচ্চ বিদ্যালয়, নেওয়াতুর নওগাঁ। আজ আমি যে তোমাদের বিষয়টা পড়াবো সেটা আমাদের নবম দশম শ্রেণী গণিত বিষয়, পরিমিতি অধ্যায়। পরিমিতি অধ্যায় 16.1। সাধারণত এটা নবম শ্রেণীর জন্য বেশি উপযোগী, দশম শ্রেণীতে সাধারণত হয়ে থাকে। তো পরিমিতি অধ্যায় নিয়ে আজ আমরা আলোচনা করবো। পরিমিতি কাকে বলে? আসলে প্রথম আমাদের দরকার পরিমিতি। আমরা পরিমিতি অধ্যায় করি, পরিমিতি অধ্যায়টা আমাদের বেশ কয়েকটা অনুশীলনী আছে। পরিমিতি কাকে বলে এইটা আমাদের প্রথম জানা দরকার যে আসলে পরিমিতিটা কি। পরিমিতিটা আমরা অঙ্ক করি কিন্তু আমরা আসলে জানি না যে পরিমিতিটা কি। পরিমিতি হলো আমাদের রেখার দৈর্ঘ্য, তলের ক্ষেত্রফল, আয়তকার ঘনবস্তু আয়তন নির্ণয় ইত্যাদি পরিমাপ করাকে আমরা কি বলতে পারি? পরিমিতি বলতে পারি। ঠিক আছে, তোমাদের যে 16.1 যেটা আছে আমাদের, এটাকে আমাদের সাধারণত ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করা হয়। তাহলে আজ আমরা ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখি প্রথমে দেখি আমরা আসলে ত্রিভুজটা কি। ত্রিভুজটা কি এটা তোমরা ছোট থেকে শিখে আসছো। আসলে ত্রিভুজটা কাকে বলে? তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে আমরা কি বলতে পারি? ত্রিভুজ বলতে পারি। তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে আমরা কি বলবো? ত্রিভুজ বলবো। আমরা একটু দেখি, এটা তোমরা সবাই জানো ত্রিভুজ কাকে বলে। তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে আমরা কি বলবো? ত্রিভুজ বলবো। তাহলে এটা আমাদের ত্রিভুজ এ, এটা আমাদের বি, আর এটা আমাদের সি। এখন বলা হয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি? ত্রিভুজের ক্ষেত্রফল, যেহেতু আমাদের শিরোনামটা ছিল ত্রিভুজের ক্ষেত্রফলকে আলোচনা করবো, এখন আমাদের প্রশ্ন হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল কি। একটা ত্রিভুজ যেটুকু অংশ দিয়ে বিস্তৃত থাকে সেটি হলো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো এই ত্রিভুজটা আমাদের কতটুকু জায়গা ধরে দখল করে আছে? তলে এইটুকু জায়গা, তাহলে এটাই হলো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি এভাবে এগুলো আমরা ভালো করে দিই তাহলে আমরা বুঝতে পারবো যে ত্রিভুজটা আসলে কতখানি জায়গা দখল করেছে। এটাকে আমরা কি বলবো? ত্রিভুজের ক্ষেত্রফল। অর্থাৎ যতটুকু জায়গা আমাদের দখল করবে সেটাই হবে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, আর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কি জানি? হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কি জানি? হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। এইটা আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তোমরা নিচু ক্লাসে জানো, সেটা সবাই জানে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমাদের হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। এখন ঘটনা হয়েছে আসলে ত্রিভুজ তো একই রকম হয় না। এইটা একটা ত্রিভুজ, তারপর আমাদের যদি আমরা মনে করি এইটা একটা ত্রিভুজ, ঠিক আছে, আবার যদি আমরা মনে করি এরকম একটা ত্রিভুজ, তাহলে আমাদের ত্রিভুজটা আলাদা। তাহলে আমাদের কি সব ক্ষেত্রে সূত্র এক প্রযোজ্য হবে? হবে না, আমাদের সূত্রগুলো আলাদা হবে। ঠিক আছে, এখন আমরা দেখবো ত্রিভুজের আসলে ত্রিভুজ কত প্রকার এবং সেগুলোর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমাদের কি। আমরা আগে দেখি ত্রিভুজের প্রকারভেদ। ত্রিভুজের প্রকারভেদ। ত্রিভুজ আমাদের বাহুভেদে 3 প্রকার আর কোণভেদে 3 প্রকার। বাহুভেদে কয় প্রকার? 3 প্রকার। আর কোণভেদে আমাদের 3 প্রকার। তাহলে বাহুভেদে আমরা লিখতে পারি, বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার। যথা এক নম্বর আমাদের হবে আমাদের কি? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের 3টি বাহু সমান সেটাকে আমরা কি বলবো? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের সংজ্ঞা কি? যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান সেটা হলো আমাদের সমবাহু ত্রিভুজ। তাহলে এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমাদের কি হবে? আমি এটা লিখছি না কারণ এটা তোমরা সবাই জানো যে সমবাহু ত্রিভুজ কাকে বলে। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমাদের হবে কি? ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। এটা কি? √3/4 a স্কয়ার। এই হলো আমাদের কি? বাহুর দৈর্ঘ্য। আমরা জানি সমবাহু ত্রিভুজের 3টি বাহু সমান, তাহলে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া হয়, তাহলে এটা হলো আমাদের বাহু দৈর্ঘ্য। দেখেন এটা হলো আমাদের বাহুর দৈর্ঘ্য। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান সেটা সমবাহু ত্রিভুজ। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমাদের কি? √3/4 a স্কয়ার। এখন আমরা দেখি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? আমাদের যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান সেটা হলো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ।
যে ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান সেটা হলো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। ক্ষেত্রফল আমাদের b/4, আমরা লিখি ক্ষেত্রফল b/4 √4a² - b²। ঠিক আছে, যেখানে এটা আমরা লিখতে পারি যেখানে a হলো কি সমান সমান বাহুর দৈর্ঘ্য, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের আমরা কি বললাম দুটি বাহু সমান হবে, তাহলে এটা হচ্ছে আমাদের সমান সমান মানে কি দুটো বাহু সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য, আর দুইটা হলো আমাদের কি ভূমির দৈর্ঘ্য, দুই হলো আমাদের ভূমির দৈর্ঘ্য। এইটা যদি আমরা সমদ্বিবাহু ত্রিভুজ কল্পনা করি তাহলে এটা আমাদের a আর এইটা হলো আমাদের b। তাহলে সূত্র আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র অর্থাৎ কতটুকু জায়গা জুড়ে আছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে b/4 √4a² - b²। এখন আমাদের আরেকটা আছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের সূত্র আমাদের কি, যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান, যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য আমাদের পরস্পর অসমান সেটা হলো আমাদের বিষমবাহু ত্রিভুজ। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমাদের কি √s * s - a s - b s - c, যেখানে আমাদের s হলো আমাদের অর্ধ পরিসীমা, যেখানে s হলো আমাদের কি অর্ধ পরিসীমা। আমরা পরিসীমাকে কি দ্বারা প্রকাশ করি, পরিসীমা হলো আমাদের কি 2s, তাহলে অর্ধ পরিসীমা হলে আমাদের কি হবে s। তাহলে যেখানে আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের কি √s * s - a s - c, sটা হলো আমাদের কি যেখানে আমাদের s হলো আমাদের অর্ধ পরিসীমা। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম বাহুবন্ধী ত্রিভুজ তিন প্রকার: সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ ক্ষেত্রফল √3/4a², সমদ্বিবাহু ত্রিভুজ দুইটা বাহু সমান ক্ষেত্রফল b/4 √4a² - b², যেখানে a হলো আমাদের সমান সমান বাহুর দৈর্ঘ্য আর b হলো আমাদের কি ভূমির দৈর্ঘ্য। বিষমবাহু ত্রিভুজ ক্ষেত্রফল √s * s - a s - b s - c, যেখানে আমাদের s হলো আমাদের অর্ধ পরিসীমা। এখন আমরা দেখি কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার। কোণ ভেদে আমাদের ত্রিভুজ তিন প্রকার, আমরা একটু লিখি কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার, যথা এক নাম্বার সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেটা হলো আমাদের সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা একটি কোণের মান আমাদের কত 90 ডিগ্রি সেটা হলো আমাদের সমকোণী ত্রিভুজ। আমাদের যদি এরকম হয় তাহলে এটা আমাদের সমকোণী ত্রিভুজ, যেটা আমাদের এটা হলো আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, ক্ষেত্রফল যেটা তোমরা জানো হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, উচ্চতা, এইটা আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। তোমরা যেটা জানো যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, এইটা আমাদের সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, আমাদের এইটা যদি ভূমি হয় আর এইটা যদি উচ্চতা হয় তাহলে এটা হওয়ার কথা ছিল আমাদের হাফ ইনটু a ইনটু s, এইটা আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমরা দেখি সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। সূক্ষ্মকোণী ত্রিভুজটা আগে আমরা দেখি ক্ষেত্রফল। সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের আমাদের তিনটি কোণই সূক্ষ্মকোণ, যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ সেইটা হলো আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ। ক্ষেত্রফল হবে আমাদের হাফ ইনটু ab sin θ, a আর b দুটি বাহুর দৈর্ঘ্য আর এটা হলো আমাদের কোণের মান, যেটা হলো সূক্ষ্মকোণ। এটা হলো আমাদের কি হবে কোণের মান, যেটা হলো আমাদের সূক্ষ্মকোণ। a হলো আমাদের একটি বাহুর দৈর্ঘ্য, b হলো আমাদের আরেকটি বাহুর দৈর্ঘ্য আর এটা হলো আমাদের সূক্ষ্মকোণ। তারপর স্থূলকোণী ত্রিভুজ, এইটা হলো আমাদের দুই স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ সেটা হলো আমাদের স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ সেটা হলো আমাদের স্থূলকোণী ত্রিভুজ। ক্ষেত্রফল আমাদের হবে আমাদের কি এটা হবে আমাদের এইটার ক্ষেত্রফল কি হাফ ab sin θ, যেখানে আমাদের থিটা হলো আমাদের কি ab এর আমাদের দুটো বাহু থাকে, থিটা হলো আমাদের স্থূলকোণ। এখন আমরা কিছু সমস্যা দেখি যেটা তোমাদের অনুশীলনীতে আছে, সমস্যাগুলো আমরা দেখি।
16.1 তোমাদের 3 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। এর ভূমি সমান 72 বর্গ। এর ভূমি সমান এটি সমবাহু ত্রিভুজের পরিসীমা হতে সমান বাহু দৈর্ঘ্য ভূমি পাশের সরলরেখা। তো ভূমি সমানে এ সমান বাহু বাহু দৈর্ঘ্য ভূমি 5/6 একটা অংশ। ত্রিভুজটি ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে আমাদের। ক্ষেত্রফল কত? একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 16 মিটার আর এর সমান বাহু দৈর্ঘ্য ভূমি কত 5/6 অংশ। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? প্রশ্ন ছিল কি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। পরিসীমা মানে কি? তিনটি বাহু। পরিসীমা মানে কি? ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের যোগফল, ঠিক আছে, বা তিনটি বাহুর দৈর্ঘ্যের সমান, সেটা হলো আমাদের পরিসীমা। যদি অর্থাৎ এই তিনটি বাহুর দৈর্ঘ্য যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো? পরিসীমা পাবো। আর কি ধরনের ত্রিভুজ দেওয়া আছে আমাদের? সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমাদের কি? b/4 4a² - b²। এটা হলো আমাদের কি? ভূমির দৈর্ঘ্য। আর এটা আমাদের কি? সমান বাহুর দৈর্ঘ্য। সমান মানে কি? দুইটি বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজে কি থাকে? আমাদের দুটি বাহু সমান থাকে, ঠিক আছে। তাহলে আমরা এখন লিখি দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের? সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কত দেওয়া আছে আমাদের? 16 মিটার দেওয়া আছে আমাদের। সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে কত? 16 মিটার, ঠিক আছে। এখন আমরা মনে করি সমদ্বিবাহু ত্রিভুজে এখানে একটা আমাদের দেখতে হবে যে সমান বাহু দৈর্ঘ্য ভূমি সমান বাহু দৈর্ঘ্য কার? ভূমি। প্রশ্ন আসবে কার? ভূমি। এই যখন প্রশ্ন হবে কার, তাহলে যখন এই ভূমি, তাহলে আমাদের ভূমিটা ধরে নিতে হবে। ভূমির মানটা আমরা একটা চলক ধরে নেব, ঠিক আছে। বাবা জানা গেছে দেবো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি x মিটার। তাহলে অতএব সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্য, তাহলে কত হবে? যেহেতু তুলনা করা আছে তাহলে আমরা এর লিখবো। তাহলে x এর অর্থাৎ ভূমির মান কত করেছি আমরা? x। তাহলে x এর 5/6 এটা ধরে কোন? তাহলে 5x/6। এখন প্রশ্ন মতে আমরা যাব পরিসীমা যেহেতু আমাদের দেওয়া আছে, প্রশ্ন মতে আমাদের এখানে কি ছিল? আমাদের যে দেওয়া আছে আমাদের ত্রিভুজের পরিসীমা, আমরা কি পেয়েছি? ভূমি পেয়েছি x সমান বাহু দৈর্ঘ্য কত পেয়েছি? 5x/6। অর্থাৎ আমরা দুইটা বাহু দৈর্ঘ্য 5x/6 পেয়েছি। আর আমরা পরিসীমা বলতে কি জানলাম? যে তিনটি বাহু দৈর্ঘ্যের যোগফলের সমান। তাহলে আমরা লিখতে পারি x + 5x/6 + 5x/6 সমান কত? আমাদের পরিসীমা কত পেয়েছি আমরা? 16। এখানে দেওয়া আছে আমাদের 16। তাহলে এইটা হলো আমাদের 16 বা আমরা লসাগু করি। তাহলে এটা আমাদের 6, এটার সাথে এটা করতে হলে 6x + 5x প্লাস এটা ভাগ করলে এটা আমাদের 5x সমান কত আমরা পাবো? 16 বা এটা 16x সমান 16
6 বা x সমান সমান কত পেলাম আমরা 6 অর্থাৎ ভূমির দৈর্ঘ্য কত পেয়েছি আমরা ভূমির দৈর্ঘ্য 6 তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত আমরা একটু উপরে যাব তাহলে ত্রিভুজটি সমান সমান বাহু দৈর্ঘ্য তাহলে আমাদের কত হবে এখানে কত ছিল 5x ডিভাইড বাই 6 x এর মান কত পেয়েছি আমরা 6 তাহলে 5 * 6 ডিভাইড বাই 6 তাহলে আমাদের এটা কত 5 মিটার এখন দেখো ত্রিভুজের আমরা কি আমাদের b/4 সমানুপাত ত্রিভুজের ক্ষেত্রফল কি পেয়েছিলাম b/4 √4a² - b² তাহলে আমাদের বিটা কি ভূমির দৈর্ঘ্য কত পেয়েছি আমরা 6 তারপরে এইটা আমাদের কি সমান সমান বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি আমরা 5 ঠিক আছে তাহলে আমরা অবশ্যই ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো তাহলে আমরা লিখি অতএব সমানুপাত ত্রিভুজের ক্ষেত্রফল অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 তাহলে আমাদের b/4 b এর মান কত পেয়েছি আমাদের 6 তাহলে 6/4 √4 a² এর মান কত পেয়েছি আমরা 5 ঠিক আছে তাহলে আমাদের 5/4² মাইনাস b² এর মান কত পেয়েছি আমরা 6 তাহলে 8 এর উপর আমাদের 4² তাহলে আমরা এখন দেখি ভাগ 4 100 মাইনাস এটা আমাদের কত 36 বা সমান 6 ভাগ 4 100 এর বিয়োগ 36 তাহলে আমাদের এটা হতো 64 বা 6 ভাগ 4 এটা আমাদের রুট করলে কত সেই তাহলে এটা কাটে তাহলে আমাদের এটা হলো 12 বর্গমিটার যেহেতু আমাদের ক্ষেত্রফল পেয়েছি এখন হলো বর্গমিটার তাহলে আমরা পাইলাম সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত আমরা আরেকটা সমস্যা দেখব এটা তোমাদের 5 নম্বরে আছে দেখি আমরা 5 নম্বরটা 16.1 এর 5 নম্বরটা আছে আমাদের 5 নম্বরটা একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6 ত্রিভুজটি বাহু দৈর্ঘ্য নির্ণয় করো ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য নির্ণয় করো একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার বৃদ্ধি পায় অর্থাৎ যে ক্ষেত্রফল আমাদের ছিল বাহু দৈর্ঘ্য যদি আমরা 2 মিটার করে বৃদ্ধি পাই তাহলে ক্ষেত্রফল পূর্বের তুলনায় আমাদের কত 6√3 বর্গ মিটার বৃদ্ধি পায় তার বলা হয়েছে ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য নির্ণয় করো অর্থাৎ সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে আমরা জানি সমবাহু ত্রিভুজের কি তিনটি বাহু সমান তাহলে আমরা লিখি মনে করি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য 10 মিটার তাহলে আমরা জানি কি যদি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য মিটার হয় তাহলে ক্ষেত্রফল কত হবে √3/4 a² তাহলে আমরা লিখতে পারি যাতে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a²
ঠিক আছে 2 মিটার বাড়ালে 2 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হয় এই মিটার তো আমাদের ছিল, তারপরে আবার বলা হয়েছে কি 2 মিটার করে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করা হবে, তাহলে আমাদের কি হবে +2 এটা আমাদের বর্গ মিটার। তবে ক্ষেত্রফল তাহলে কত হবে? ক্ষেত্রফল √3/4 a + 2 হোল স্কয়ার। ঠিক আছে, এখন বলা হয়েছে যে আগে যে ক্ষেত্রফল ছিল বাহুর দৈর্ঘ্য যদি আমরা 2 মিটার বৃদ্ধি করি তাহলে আমাদের ক্ষেত্রফলটা কি হবে? পূর্বের তুলনায় 6√3 বর্গ মিটার বৃদ্ধি পাবে। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে অর্থাৎ নতুন যে ক্ষেত্রফল পেয়েছি তার থেকে যদি আমরা পূর্বের ক্ষেত্রফল বাদ দিই তাহলে আমাদের কতটুকু বৃদ্ধি পেয়েছে? 6√3। আমরা এটা লিখতে পারি 6√3 বা আমাদের √3/4 6√3 আমরা এটা ভেঙে নিলাম প্লাস হোল স্কয়ার সূত্র আর √3/4 কমন নিয়েছি, তাহলে এটা আমাদের a স্কয়ার আর a স্কয়ার কেটে দেবে। আমরা লিখতে পারি বা 6√3 এইটা এবারে গুণ আছে ওপরে গেলে ভাগ হবে, তাহলে আমাদের এটা ভাগ করে 4/√3। তাহলে আমরা উপরে যাব একটু বা তাহলে এটা আমাদের √3 আর √3 কাটে, তাহলে 4a প্লাস 4 এটা আমাদের 6 4 4 4 24 বা 4a 4 বা 4a সমান 20 বা a সমান আমাদের 20/4 বা a সমান আমাদের 5। তাহলে a সমান হলো আমাদের 5 মিটার। a সমান হলো আমাদের কত? 5 মিটার। এটি আমাদের দেওয়া ছিল যে সমবাহুদের কি বলা হয়েছে? বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। সমবাহুদের বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি কত? 5 মিটার। এটি আমাদের প্রশ্ন ছিল যে কোন সমবাহুদের কি দেওয়া ছিল? বাহুর দৈর্ঘ্য, দুইটা বাহু দেওয়া ছিল, অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য বলা যায় যে ক্ষেত্রফল আছে পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত? যেহেতু দেওয়া ছিল না আমরা চলক ধরে নিয়েছি এবং শেষে আমরা বাহুর দৈর্ঘ্যটা বের করে নিয়েছি। আশা করি সবাই বুঝতে পারছো। আজকের মতো এই পর্যন্তই। বাড়িতে তোমরা এই অনুশীলনের অঙ্কগুলো দেখবা, তোমাদের ক্ষেত্রফলগুলো দেখবা এবং সেই অনুযায়ী অনুশীলনের অঙ্কগুলো করার চেষ্টা করবা। সবাই ভালো থাকবা, ধন্যবাদ।